রঞ্জন বাবু 9 মাইনা আগে জেল থেকে খালাস পেয়েছে। সেটা আমিও সন্দেহ করেছি। এখন আমার বি সন্দেহ হচ্ছে যে ছোড়াটাকে গুম করার জন্য আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন সে সালার রঞ্জন আছে কি না। দাদা শেষ। আজ সকালবেলা হাসপাতালে সালার টেস্টে গেছে। স্যার, ওই নন্দকে অ্যারেস্ট করে আপনি যে আমার কত উপকার করলেন কি বলবো স্যার। উপকার বলছেন কেন? দিস ইজ মাই ডিউটি। তাছাড়া ছেলেটি আমাকে ইনসাল্ট করেছে। কিরকম কিরকম? রোজ থানায় অ্যাটেন্ড করতে বলেছিলাম, সেটা অমান্য করেছে। আর অ্যারেস্ট করার সময় ফিস দিয়ে আমাকে ব্যঙ্গ করেছে। ধরে থামড়া দিলেন না কেন স্যার? সনাতন বাবু, আমি হাবিলদার থেকে দারোগা হয়েছি। থাপ্পড় দিয়ে প্রতিশোধ আমায় নিতে হয় না। প্রশাসনকে এমন কয়েকটা ফলস চার্জে জড়িয়েছি, বেশ কয়েক বছর স্বীকার করে আসতে হবে। এই ছোঁড়াটাকে কোথায় রেখেছেন স্যার? ওই থানার ছেলে? না, ডিস্ট্রিক্ট টাউনে পুলিশ কাস্টাডিতে পাঠিয়ে দিস। অশেষ ধন্যবাদ স্যার, অশেষ ধন্যবাদ। একটা কথা বলবো স্যার? বলুন। এইটাতে কিছু আছে, মানে অন্যভাবে নেবেন না স্যার? হাত দুটো জোড়া বাঁ পকেটে ঢুকিয়ে দিন। আমায় মেরো না, আমায় মেরো না, আমায় মেরো না, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও। চেঞ্জ কে লোকটা এভাবে চিৎকার করে ছুটছে? তাই তো, তাই তো। কে বলুন তো লোকটা? স্যার, একটু পাশ কাটিয়ে নিয়ে চট করে দেখুন তো লোকটা কে। আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও, আমায় মেরো না, আমায় মেরো না, আমায় মেরো না, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচাও। রঞ্জ, ছোট রঞ্জ, আমি সনাতনকে ছাড়বো না, আমি আমি ওকে শাস্তি। ছোট রঞ্জ, আমি আমি ওকে শাস্তি দেব, আমি আমি ওকে শাস্তি দেব। গুড লাক, কোনো সিরিয়াস ইঞ্জুরি হয়নি। সনাতন বাবু, আপনি বাড়ি যান, আমি কি হসপিটালাইজ করে পরে দেখা করছি। ছোট সাহেব, আমি একদম পাক্কা খবর নিয়ে এসেছি। রঞ্জন বাবু 9 মাইনা আগে জেল থেকে খালাস পেয়েছে। সেটা আমিও সন্দেহ করেছি। এখন আমার বি সন্দেহ হচ্ছে যে ছোড়াটাকে গুম করার জন্য আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন সে সালার রঞ্জন আছে কি না। রঞ্জু খালাস পেয়ে গ্রামই আছে, ছদ্মবেশে। কিন্তু সে আমার কোনো ক্ষতি করতে পারবে না যদি যদি তুই রঞ্জুর বাবাকে সরিয়ে ফেলতে পারিস। সে সালা তো 8 সাল আগে মরে ভূত হয়ে গেছে। না, সে মরেনি, এই গ্রামে হসপিটালে আছে। যদি যদি দাদা নিজের মুখে সমস্ত পুলিশকে বলে দেয় তাহলে আমাকে বিপদে পড়তে হবে রে বিজু। তুই
তুই যে করে পারিস আজ রাত্রি ওকে গায়েব করে দে। এটা তো আমার ডান হাতের কাজ আছে। হাতের বাঁধনটা খুলে দিয়েছি, খাবারটা খেয়ে নিন। খাবার নিয়ে এসেছো? খাবার দয়া দেখাতে এসেছো? আমি চাই না, আমি তোমাদের কিচ্ছু খেতে চাই না। তোমরা তোমরা আমাকে একটু বিষ এনে দাও, দাও না একটু বিষ। আমি খাবো না, আমি খেতে পারবো না। আবার আবার তোমরা আমায় বাঁচছো কেন? না না, আমাকে এভাবে আর পেতো না। বড় কষ্ট, বড় কষ্ট, আমি আর সহ্য করতে পারছি না, পারছি না। বড় কষ্ট। কি হলো ডক্টর চ্যাটার্জি? আপনার আর্জেন্ট মেসেজ পেয়ে ছুটে এলাম। কি হয়েছে? আপনার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যে পেশেন্টটি ভর্তি হয়েছিল, হ্যাঁ, কি হয়েছে তার? কিছুক্ষণ আগে এক্সপায়ার করে। হোয়াট? ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব। বিরজু, আপনার দাদার লাশ। লাশ? হ্যাঁ ছোট সাহেব। কি বলছিস? দাদা শেষ? আজ সকালবেলা হাসপাতালে সালা টেস্টে গেছে। যখন টেবিল থেকে তুলে নিয়ে ভাগছে তখন কি জানতাম এ সালা মারা গেছে। হসপিটালের সামনে দারোগা বাবুকে আসতে দেখে আমি জঙ্গলে ছুপে গেলাম। দারোগা সুনীল বাবু আর ডাক্তার বাবু দুজনের কথা কানে এলো। 3 নম্বর ক্যাবিনের পেশেন্ট হরেন বাবু মারা গেছে। এরপর এরপর লাশ কেবিনে জমা দিতে গেলে ধরা পড়ে যেতাম। ছোট বাবু জলদি করেন, এ সালা লাশকে এক্ষুনি মাটিতে পুঁতে দিতে হবে। দাদা, আগে একটু মাটিতে শুয়ে রাখ। দাদার মুখটা দেখে একবার শেষ দুঃখটা প্রকাশ করে নি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।